দর্শক, আপনারা এর মধ্যে জেনে গেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সপরিবারে দেশে পৌঁছেছেন। তিনি এখন আছেন সিলেট বিমানবন্দরে। একটু পর তিনি চলে আসবেন ঢাকায়। বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবরটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে। এই মুহূর্তে আমার সাথে আছেন আল জাজিরার করেসপন্ডেন্ট তানভীর চৌধুরী। আমি একটু ওনার কাছে জানতে চাইবো যে এটার গুরুত্বটা কতটুকু বা কতটুকু আন্তর্জাতিক গণমাধ্যমে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে। মিস্টার চৌধুরী। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। অবশ্যই অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের পলিটিক্যাল ডাইনামিক্স এর একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর। উনি আসাতে হয়তো বাংলাদেশের ফিউচার পলিটিক্স স্ট্র্যাটেজি অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রিফর্ম অল দোজ উইল হ্যাভ এ সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হলো উনি 18 বছর, প্রায় 17 বছর, 18 বছর। 18 বছর এক্সাইলে ছিলেন এবং হি ডিডন্ট হ্যাড এ মাচ মানে রোল present in the ground. So this would significantly change how the politics is played within the opposition, যেটা আমরা বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে বলি as one of the main party in Bangladesh. So হ্যাঁ, overall আমরা এটাকে মেজর নিউজ হিসেবে দেখতেছি এবং it will be one of the top 3 story in the headline for next couple of hours. টপ 3 স্টোরি হতে যাচ্ছে। Right. এবং আপনার মনে হয় যে আল জাজিরার পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক যেসব অবশ্যই সেখানেও এটা অবশ্যই পাওয়া সবার উচিত? যদিও প্রতিনিধি এখানে নাই, সিএনএন এর নাই, বাট বিবিসির নিশ্চয়ই আছে। বাট উইথ দ্য মিডিয়া এন্ড আদার্স, মোর অর লেস গ্লোবালি ইট উইল বি very positively responded the coverage of Tariq Rahman's return because it's a significant event Bangladesh. ধন্যবাদ মিস্টার চৌধুরী। আপনারা এর মধ্যে জেনেছেন যে আল জাজিরার করেসপন্ডেন্ট তানভীর চৌধুরী এইমাত্র হচ্ছে কথা বললেন তারেক রহমানের বিষয়ে। এরকম আরো বিভিন্ন রকম নিউজ নিয়ে আমরা থাকছি, আপনারা দেখতে থাকুন।